নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব। আগে অনেকগুলি ক্লাস হয়ে গেছে আমার বই তৃতীয় পর্বে, তাহলে আজকে কোন পৃষ্ঠা থেকে ক্লাস হবে দেখে নাও। আজকের ক্লাসটি হবে তোমাদের 328 নম্বর পৃষ্ঠা থেকে। 328 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো। 328 নম্বর পৃষ্ঠায় অঙ্ক দেওয়া আছে, মনে মনে ভেবে ফাঁকা ঘরে লেখো। প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা দেখো, বলেছে একটা 100 টাকার নোট দেওয়া আছে আর এদিকে একটা 10 টাকার নোটের ছবি দেওয়া আছে। প্রথম অঙ্কটা বলেছে মাছ বেচছেন অধীর মামা, কিনলেন রানী পিসি, 100 টাকার নোট দিয়ে বললেন 90 টাকা কেটে নাও। অধীর মামা 100 টাকার একটা নোট দিয়ে বললেন এই নাও বাকি টাকা। তাহলে অধীর মামা কত টাকার নোট দিয়ে বললেন? দেখো, এখানে 100 টাকার নোট দিয়েছিলেন এবং বললেন যে 90 টাকা কেটে নাও। যদি 100 টাকা থেকে 90 টাকা কেটে নেওয়া হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে 10 টাকা পড়ে থাকে। 100 থেকে 90 বিয়োগ করলে, তাহলে অধীর মামা কত টাকার নোট দিয়ে বললেন? 10 টাকার নোট দিয়ে বললেন এই নাও বাকি টাকা। তাহলে বোঝা গেল অঙ্কটা। পরের অঙ্কটা কি আছে দেখো। আয়ুব চাচা ফুলকপি বেচছে, জয়নাল দাদা দুটো কপি নিয়েছেন, 30 টাকা দাম। দাদা 50 টাকার নোট দিলেন, যে 50 টাকার একটি ছবি দেওয়া আছে, 50 টাকার নোট দিলেন। চাচা একটা কত টাকার নোট ফেরত দিলেন? তাহলে দেখো, ফুলকপি দুটো কপি কিনেছিলেন, তাহলে 30 টাকা দাম, দুটো কপি 30 টাকা দাম, আর দাদা 50 টাকা নোট দিয়েছিলেন, তাহলে 50 থেকে যদি 30 বাদ দেওয়া হয় কত হবে? 20 থাকবে। তাহলে চাচা একটা কত টাকার নোট ফেরত দিলেন? 20 টাকার নোট ফেরত দিলেন। তাহলে এইভাবে বুঝে বুঝে তোমরা অঙ্কগুলো করবে। 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্কটা বলেছে দেখো, সীমাদি বেগুন বেচছেন, হীরক 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিলেন। সীমাদি 1 টাকার একটি নোট ফেরত দিলেন। 15 টাকার বেগুন কিনেছে আর কত টাকার নোট দিলেন? 20 টাকার। তাহলে 20 থেকে 15 যদি বিয়োগ করা হয় কত পড়ে থাকবে? 5 টাকা। তাহলে সীমাদি 5 টাকার একটা নোট ফেরত দিলেন। এখানে লিখে দিলাম 5 টাকা। তাহলে তোমরা এইভাবে বিয়োগ করে অঙ্কগুলো করে দেখে নেবে। বিয়োগটা করবে, তাহলে নিজেরাই পারবে, এবং পড়ে পড়ে অঙ্কগুলো করবে, তাহলে নিজেরাই দেখবে অঙ্কগুলো পারছো। আমি অঙ্কগুলো করে দেখিয়ে দিলাম। এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখা যাক। পরের পৃষ্ঠায় অর্থাৎ 329 নম্বর পৃষ্ঠায় দেখো, বলেছে মে আই। মে আই নিয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা পড়বো। কি কি দেওয়া আছে তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আছে দেখো, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? তা এর উত্তরে বলছে প্লিজ কাম ইন, অনুগ্রহ করে এসো বা দয়া করে এসো। প্লিজ মানে কি? অনুগ্রহ করে বা দয়া করে। কাম ইন মানে কি? ভেতরে এসো। তাহলে কি মে আই কাম ইন, আমি কি আসতে পারি? প্লিজ কাম ইন, অনুগ্রহ করে বা দয়া করে এসো। তাহলে পরেরটা কি আছে দেখো, পরেরটা আছে মে আই সিট, আমি কি বসতে পারি? তখন উত্তরে বলছে যে প্লিজ সিট, অনুগ্রহ করে বসো বা দয়া করিয়া বসো। তারপরে আছে মে আই স্পিক, আমি কি বলতে পারি? স্পিক মানে হলো বলা, স্পিক মানে হলো বলা, কথা বলা। তখন এর উত্তরে বলছে প্লিজ স্পিক, অনুগ্রহ করে কথা বলো বা দয়া করে বলো, দয়া করে কথা বলো। তারপরে একটা হচ্ছে মে আই রিড, আমি কি পড়তে পারি? তা এর উত্তরে বলছে ইয়েস প্লিজ, হ্যাঁ পড়ো। তারপরে আছে মে আই রাইট, আমি কি লিখতে পারি? ইয়েস প্লিজ, হ্যাঁ লেখো। দেখো, তারপরে আছে মে আই গো, আমি কি যেতে পারি? ইয়েস প্লিজ, হ্যাঁ যাও। গো মানে যাওয়া। তাহলে আমরা এগুলো পড়লাম, মে আই দিয়ে কিছু কোয়েশ্চেন, তার উত্তর আমরা এগুলো পড়লাম। তাহলে আমরা মে আই দিয়ে এগুলো পড়লাম। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। পরের পৃষ্ঠা অর্থাৎ 330 নম্বর পৃষ্ঠায় আছে দেখো, কবিতার লাইনগুলি পরপর সাজিয়ে লেখো। কি আছে? বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, দিঘি তার মাঝখানটিতে, জল নিতে আসে যত মেয়ে, আছে আমাদের পাড়াখানি, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে, ছায়ার ঘুমটা মুখে টানি, বাঁকা এক সরু গলি বেয়ে, তাল বন তারি চারি ভিতে।
দেখো, এই কবিতাটা তোমাদের সহজ পাঠ বইতে আছে, তোমরা সহজ পাঠ বইটা খুলবে, তাহলে এই ছড়াটা পারবে। কিন্তু এখানে দেখো সাজিয়ে লেখা নেই, এলোমেলো করে দেওয়া আছে, এটা তোমাদের সাজিয়ে নিতে হবে। দেখো কবিতাটা আমি তোমাদের বললাম, এবার তাহলে প্রথম লাইন কোনটা হবে বলো তো? প্রথম লাইন তোমাদের এই ছড়াটা ছিল ছায়ার ঘুমটা মুখে টানি, এটা প্রথম লাইন ছিল, তাহলে এটা হবে প্রথম, তাই এক লিখে দিলাম। তারপরের লাইন ছিল ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, এটা দু লাইনে ছিল। তারপর কি, ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে তাল মন তারি চারি ভিতে। তাহলে দেখো প্রথম লাইন হবে ছায়ার ঘুমটা মুখে টানি, দ্বিতীয় লাইন হবে আছে আমাদের পাড়াখানি, তৃতীয় লাইন হবে দিঘি তার মাঝখানটিতে, আর চতুর্থ লাইন হবে তাল মন তারি চারি ভিতে। হয়ে গেল। এর পরের লাইন হবে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। তাহলে পঞ্চম লাইনটা কি হলো? বাঁকা এক সরু গলি বেয়ে, তারপরে লাইন হবে জল নিতে আসে যত মেয়ে, তারপর হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, আর শেষ লাইন হবে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। তাহলে এইগুলো আমরা নিচে লিখে দেবো। তাহলে এখানে লিখছি, দেখো প্রথমের লাইন কি ছিল? ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি। প্রথম লাইন ছিল ছায়ার ঘুমটা মুখে টানি, তাহলে সেটাই লিখে দেবো ছায়ার ঘুমটা ঘুমটা মুখে টানি, এটা প্রথম লাইনে লিখে দিলাম ছায়ার ঘুমটা মুখে টানি। দ্বিতীয় লাইনে কি লিখবো? আছে আমাদের পাড়াখানি, আছে আমাদের আমাদের পাড়া খানি, এটা দ্বিতীয় লাইনে লিখলাম। তৃতীয় লাইনে কি হবে? দিঘি তার মাঝখানটিতে, দিঘি তার মাঝখানটিতে, আর চতুর্থ লাইনে কি হবে? তাল বন তারি চারি ভিতে। তারপর পঞ্চম লাইন হবে বাঁকা এক সরু গলি বেয়ে, বাঁকা এক সরু গলি বেয়ে। তারপর লাইন কি হবে? জল নিতে আসে যত মেয়ে। তারপর লাইন হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুঁকে ঝুঁকে পড়ে, আর শেষ লাইন হবে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। দেখো তাহলে কি লিখলাম? ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে তাল বন তারি চারি ভিতে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। এরপরের কবিতাটা কি আছে দেখে নাও। দেখো এর পরের কবিতাটা আছে সময় হয়েছে শুরু, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, বুক করে দুরু দুরু, টগর ফুটিল মেলা, পেয়েছে খবর পাতা খসানোর, মৌমাছি দুই বেলা, আমলকি বন কাঁপে যেন তার, শিউলির ডালে কুঁড়ি ভরে এলো। তাহলে এটা এলোমেলো করে লেখা আছে, সাজিয়ে লিখলে, পরপর লিখলে কি হবে? প্রথম লাইন হবে আমলকি বন কাঁপে যেন তার, দ্বিতীয় লাইন কি হবে? বুক করে দুরু দুরু, তৃতীয় লাইন হবে পেয়েছে খবর পাতা খসানোর, চতুর্থ লাইন হবে সময় হয়েছে শুরু। তাহলে প্রথমে কি হলো? আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। তাহলে এটা হয়ে গেল। এরপর 5 নম্বরে কি হবে? 5 নম্বরে হবে শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। তাহলে 5 নম্বর লাইনে কি হলো? শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। তাহলে এটা আমরা লিখে নিই।
প্রথম লাইনে কি লিখবো? প্রথমে লিখবো আমলকি বন, আমলকি বন কাঁপে যেন তার। দ্বিতীয় লাইনে কি লিখবো? বুক করে, বুক করে দুরু দুরু, দুরু দুরু। তৃতীয় লাইনে কি লিখবো? পেয়েছে খবর, পেয়েছে খবর পাতা খসানোর, পাতা খসানোর। চতুর্থ লাইনে কি লিখবো? সময় হয়েছে শুরু, সময় হয়েছে শুরু। তারপর পঞ্চম লাইনে কি লিখবো? শিউলির ডালে, শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, কুঁড়ি ভরে এলো। তারপর ষষ্ঠ লাইনে কি লিখবো? টগর ফুটিল, ফুটিল মেলা। তারপর সপ্তম লাইনে কি লিখবো? মালতী লতায়, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, খোঁজ নিয়ে যায়। অষ্টম লাইনে কি লিখবো? মৌমাছি, মৌমাছি দুই বেলা। তাহলে এটা কি হয়ে গেল? আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। তাহলে এই কবিতাটা আমি তোমাদের পরপর সাজিয়ে লিখে রেখে দিলাম, তোমরা সহজ পাঠ বইতে দেখবে এটা আছে, তোমরা পড়ে নেবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, প্রত্যেককে জানাই ধন্যবাদ।